হরে কি পাগল বানাইলে রে মুর্শিদি কি পা জুড়ে সিদি কাইরা নীলে আমার মহন প্রাণ তোমায় না দে কিলে বাঁচে না রে পরাণ অগয়া আমার মুর্শিদি চান তোমায় না দেখিলে আমার যেই জ্বালা মোর অন্তরে জ্বলে সেই জ্বালা কি ঠান্ডারে হইব জলে ডুবু দিলে আমার যেই জ্বালা মোর অন্তরে জ্বলে সেই জ্বালা কি ঠান্ডারে হইব জলে আমার বুড়া পরানি শীতল করতাম পাইলে আমার মুর্শিদি চান তোমায় না দেখিলে আল্লাহর নবী আপনার আমার নবী সরকারে দু জাহান নবী মুস্তাফা বলে সাহাবীরে আমি অনুমতি দিলাম সবার কাছে তুমি জানিয়ে দাও আমি রাসূল তোমাকে অনুমতি দিলাম সবাই যেন আমার কাছে হাজির হয়ে যায় আমি রাসূল তাদের সঙ্গে কিছু কথা বলতে চাই সাহাবী পরের দিন থেকে সকাল থেকে বাহির হয়ে গেল যতটুকু জায়গা সম্ভব সবার কাছে এলান করে দিলেন জানায়া দিলেন তন্ন তন্ন করতে 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 সাহাবা একরাম যতটুকু পর্যন্ত তিনি চিনেন সবার কাছে জানিয়ে দিয়েছে রাহমাতুল লিল আলামিন ডাকছে যাওয়ার জন্য ও মুসলমান হুকুম পাওয়ার সাথে সাথে পরের দিন হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবে কেরাম আমার নবীর হুজরা মুবারকের সামনে হাজির হয়ে গেছে একবার বড় করে বলেন না সুবহানাল্লাহ সাহাবে কেরাম হাজির হয়ে গেলেন এমন সময় আপনার আমার নবী সরকারে দু জাহান নবী মুস্তাফা নূরানি কদম মুবারক হুজরা মুবারক থেকে বাহির করে এক কদম দুই কদম করে যখন সামনে আসে এক কদম দুই কদম করে যখন সামনে আসে পেছনে পেছনে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পেছনে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবে কেরাম আমার নবীর পেছন পেছনে যায় হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবে কেরাম উপস্থিত হয়ে গেলেন এমন সময় সমস্ত সাহাবীদের সামনে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন সবাইকে একত্রিত করে একটা এলান করে জানিয়ে দিতে চায় সাহাবে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি জোরে বলে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়াদবি ক্ষমা করবেন নবী গো কিসের কারণে এমন করে জোরালো ভাবে ডাক দিয়ে সবাইকে একত্রিত করলেন ইয়া রাসূলুল্লাহ না জানি আমাদের কোনো ভুল বেয়াদবি হয়ে গেছে না জানি কোনো অন্যায় করে ফেলেছি আমার নবী বলে সাহাবীরে অন্যায় নয় কোনো অপরাধ নয় আমি রাসূল ইচ্ছা করে তোমাদেরকে ডাক দিয়েছি আমার কিছু কথা আছে জোরে বলেন না সুবহানাল্লাহ সাহাবে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আপনি বলেন বেয়াদবি ক্ষমা করবেন আপনি বলেন এমন সময় আপনার আমার নবী সমস্ত সাহাবে কেরামদেরকে উদ্দেশ্য করে বলে সাহাবীরা রে আমি রাসূল তোমাদের সঙ্গে এই 63 বছরের জিন্দেগির বিন হায়াতে তোমাদের সঙ্গে চলাফেরা করতে যাইয়া তোমরা কেউ যদি আমার কাছে কোনো দেনা পাওনা থাকো আমি রাসূল তোমাদেরকে সবাইকে একত্রিত করার উদ্দেশ্য হলো কেউ যদি আমার কাছে কিছু পাওনা থাকো আজকে তোমরা আমার কাছে জানিয়ে দাও আমি রাসূল পরলোক গমন করার আগে আমার ঋণ পরিশোধ করতে চাই এই আওয়াজে মানলাম না জোরে বলেন না আল্লাহু আকবার আমার বাবাজি ওয়াজ খালি শুনলেই চলবে না কিছু জিনিস মেমোরির মধ্যে ঢুকায়া রাখবেন বিবেক দিয়ে শুনবেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলে সাহাবীরা রে আমি রাসূলের কাছে যদি তোমাদের কোনো দেনা পাওনা থাকে আমার কাছে বলো আমি দুনিয়ায় থাকতে তোমাদের ঋণ আমি পরিশোধ করে দিয়ে যেতে চাই বলার সাথে সাথে সাহাবে কেরামের ভিতরে কান্নার রোল পড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ নবীজি
আপনি তো রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি নবীর তো কারো কাছে দেনা পাওনা কোনো ঋণী না। ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই। হুজুর এইভাবে কেন বলতেছেন? আমাদের তো ভয় হয়। এমন সময় আপনার আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরা রে, আমি তোমাদেরকে একত্রিত করার উদ্দেশ্য হলো অল্প কিছুদিনের ভিতরে আমি রাসূল তোমাদের থেকে বিদায় হয়ে যাব। জোরে বলে আল্লাহু আকবার। আপনাদের কাছে আমি জানতে চাই, যেই নবী দুনিয়ায় থাকতে বলে আমি কিছুদিনের ভিতরে বিদায় হয়ে যাব, তাইলে নবী কোন সময় আসবে, কোন সময় যাবে নবী জানে কিনা? জানায়া দিছে কে? অনেকের জবান বন্ধ। জানায়া দিছে কে? আল্লাহ যদি জানায়া দেয় আমার কোনো অসুবিধা আছে, কিন্তু এরপর আমার দেশে কিছু মানুষ যাইত্যা কইব না নবী জানে না, জুরে যাইত্যা না নবী জানে না। আছে না নাই? আল্লাহ জানায় দিছে, তোমার কি মেজাজ খারাপ হইল? কথা কয় না। আল্লাহ বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। এই আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া খোদার জগতের শ্রেষ্ঠ মুফাসসির যিনি, যার উপাধি হলো রাইসুল মুফাসসিরিন, যার উপাধি হলো রাইসুল মুফাসসিরিন, যিনি খোদার জগতের প্রিন্সিপাল, যিনি আল্লাহর জগতের মুফাসসিরদের মুফাসসির, যার নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই আয়াতের তাফসীর করতে যাইয়া দুনিয়াবাসীকে জানায়া দিছে, এই দুনিয়াবাসী তোমরা জানিয়া নাও, এই জগৎবাসী তোমরা জানিয়া নাও, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবীকে আল্লাহ কি ইলম দান করেছে। তোমরা কি শুনতে চাও, জানতে চাও? তবে শুনিয়া নাও, আসমান এবং জমিনের দন ভান্ডারের চাবি আল্লাহ আমার নবীর হাতে দিয়া দিছে। মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, মাফাতিহুল গায়ব। আপনাদের কি মনোযোগ আছে? একটু কষ্ট করে মনোযোগ দিবেন, রাগ করেন না কিন্তু। আবার কোরআন কারিমে আল্লাহ বলেন মাফাতিহুল গায়ব, আরেক জায়গায় বলেন মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের দোনো ভান্ডারের চাবি আমার নবীর কাছে। ঘুমায় রইছে মানুষ। আহা, ঘোষণাকার এই আয়াতের তাফসীর করেছেন ইমাম এশকে মোহাব্বত আলা হযরত আহমদ রেজা খান ফাজলে বেরলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই আয়াতের তাফসীর করতে যায় তিনি বোঝাইতে লাগলেন মাফাতে। মাফাতে শব্দটা বলতে গেলে প্রথম অক্ষর মিম, শেষের অক্ষর হা। কথা কি মনোযোগ আছে? প্রথম অক্ষর মিম, শেষের অক্ষর হা, মাফাতে। এরপর হলো মাকালিদ। মাকালিদ শব্দের প্রথম অক্ষর মিম, শেষের অক্ষর দাল। ইমাম এশকে মোহাব্বত আলা হযরত আহমদ রেজা খান ফাজিলি বেরলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়াতের তাফসীর করেছেন মাফাতে লিখতে প্রথম অক্ষর মিম, শেষের অক্ষর হা। এরপরে মাকালিদ লিখতে প্রথম অক্ষর মিম, শেষের অক্ষর দাল। মিম হা মিম দাল একসাথ করলে মোহাম্মদ হইয়া যায় আসমান এবং দন ভান্ডারের চাবি, আসমান এবং জমিনের দন ভান্ডারের চাবি নবী মুস্তাফা। জোরে বলে আল্লাহু আকবার। আমি আগে বলেছিলাম তাফসীর বুঝতে গেলে বিবেক নিয়ে বসতে হবে। রাগ করেন আমার কথায়, মনোযোগ দিয়ে শুনবেন, বোঝার বিষয়। আল্লাহ বলেন মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আরেক জায়গায় বলেন মাফাতিহ, মাফাতিহুল গায়ব। আমার দেশের মানুষ, বাবা আমার দিকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর সম্মান মর্যাদা বুঝাইবার জন্য বুঝাই দিলেন। আমি যে কথা বুঝাইতে চাইলাম, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে তো আল্লাহ কেমন সম্মান মর্যাদা দিয়েছে, তারপর আপনি বলতেছেন আমাদের কাছে দেনা পাওনা আছে কিনা। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি নবীর কাছে ক্ষমা চাই, যদি কোনো ভুল বেয়াদবি করে থাকি ক্ষমা চাই, মেহেরবানি করে আপনি আমারে ক্ষমা করিয়া দেন। সাহাবায়ে কেরাম এইভাবে বুক বাসায় কাঁদতেছে আর বলতেছে। আপনার আমার নবী বলে সাহাবীরা রে,
আমি রাসূল তোমাদেরকে এলান করে দিলাম, কেউ যদি আমার কাছে কোনো দেনা পাওনা থাকো এখন আমার কাছে বলো, কারণ আমি রাসূল ওই আলমে বর্জকে যাওয়ার আগে ঋণ নিয়া কবরে যাইতে চাই না। এজন্য বলছিলাম ওয়াজ খালি শুনলে চলতো না, যেখানে নবীজি দুনিয়া থেকে পরলোক গমন করার আগে কেউ ঋণ পাওনা আছে পরিশোধ করতে চায়, আর আমার দেশের মানুষ 5 লক্ষ টাকা নেওয়ার পরে 5 বছর পরে করতে হই ফাস না, আছে না নাই? ওয়াজ মনে বেশি বেমজা লাগতেছে। এই জন্য বলি পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া। জায়গা আছেও আজকে যে ভূমিকম্পের বাপ দেখাইছে ফলে বাঁচ পারবেন? হ্যাঁ, গাঁটটা ঘুরাইবার টাইম নাই। আমার মুয়াজ্জিন সাহেব মসজিদের ভিতরে জুমার দিন হিসাবে পরিষ্কার করতেছে, যখন দেখে ফ্যানও কাঁপে বাতিও কাঁপে, চিৎকার দিয়ে বাইরে এসে এসে হুজুর কি ঘটনা, কি আমি ঘটনা বুঝো না, টের পাইছো না? কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজি দুঃখের মধ্যে হাসি পাইছে, কারণ অনেক মানুষ ঘুমের মধ্যে ছিল। হ্যাঁ, অনেক মানুষ ঘুম থেকে উঠছে, কারণ কিছু কিছু বড় লোক মানুষ আছে এরা 10টা মতো না ঘুমাইলে তৃপ্তি মিলে না। হ্যাঁ, ফজর আজান কোন সময় দিছে তার আব্বা মনে জানে না। বেমজা লাগছে কথাটি। অনেক মানুষ আছে ফজর আজান কোন সময় খবর পায় না, কেমনে পাইব? তাই না ঘুমা কমপক্ষে 3টার সময়। বেমজা লাগেও একটু হু হা করেন, মনে করুন মানুষের মিলে কথা কইতাছি। আমার বাবাজি যেই ছেলেটা রাত 3টা পর্যন্ত মোবাইলের মধ্যে ফুসুর ফুসুর করব, ওই ব্যক্তি ফজরের নামাজ পড়া তো সম্ভব? কারণ হইল কি, যেই সময় উঠার সময় এই সময় তার গভীর ঘুমে নিমগ্ন থাকে। মুসলমান কি বুঝাইতে চাইলাম রে, এই ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ বুঝাইয়া দিছে। কেউ যদি ঘুমের মধ্যে থাকতো ঘুমের মধ্যে মরণ হইয়া যাইতো, কেউ যদি হাঁটার মধ্যে থাকতো হাঁটার মধ্যে মরণ হইয়া যাইতো, কেউ যে কাজের মধ্যে থাকতো সেই কাজের মধ্যে মরণ হইয়া যাইতো। কিন্তু আপনার আমার নবী বলেছেন, কেউ যদি নামাজরত অবস্থায় মারা যায় ওই ব্যক্তিটা জান্নাতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবী বলে কেউ যদি কোরআন তেলাওয়াত অবস্থায় মারা যায় লোকটা জান্নাতি, কেউ যদি নামাজরত অবস্থায় মারা যায় লোকটা জান্নাতি, কেউ যদি দুরূদ শরীফ পড়া অবস্থায় মারা যায় লোকটা জান্নাতি। আপনারা বিবেক দিয়া বলেন, ওই 10টার সময় যারা টিভির মধ্যে বৈশা বৈশা দাড়ি লাগায়া সুন্দর সুন্দর দাড়ি লাগায়া যারা সিনেমা দেখতেছিল, এই সময় যদি মরণ হইতো জান্নাত আসেনি? আওয়াজ দি বুঝেন আপনারা? হ্যাঁ, কথা বুঝি। ওরে পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া। আজের আগিলা শিয়া একদিন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। কথা বলেন ঠিক কিনা? ওরে এক বিয়াতে আইসরে মানুষ এই ববর সংসারে, আরেক বিয়া হইব তোমার স্বামীর হাতে ধরে, আরেক বিয়া হইবা তোমার সাদা কাপড় পরে রে, মাটির কবরে একদিন যাইতে হবে রে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে যেদিন এসেছিলেন, এই দুনিয়াতে যেদিন আমরা এসেছিলাম, সেদিন একটা গোসল আমার আম্মা দেয় কি দেয় নাই, হয়তো আমাদের মা দিতে পারে নাই, সাথের লোক যারা ছিল তারা দিয়েছেন। ও মুসলমান, একটা চিকন কথা বলে দিয়ে যায়, আপনি যেদিন দুনিয়াতে আসছেন ওই দিন আপনার একটা গোসল হয়েছিল, ওই দিন আপনার কানে একটা আজান দিছে, ওই আজানের কথা মনে আসেনি? নাই নাই। যদি মনে থাকতো ওই ব্যক্তি মসজিদের পাশ দিয়া মোবাইল বাজায়া যাইতো পারতো না, মোবাইল বন্ধ করে মসজিদে ঢুকা যাইত। বুঝাইতে চাইলাম আসার সময় আজান হয়েছে, কিন্তু যাওয়ার সময় আপনার একটা জানাজা হবে, নামাজ হবে, ওই জানাজার মধ্যে আর দ্বিতীয় কোনো আজান দেওয়া হবে না। এই যে শুরুতে আজান দিয়া দিছে, এই শুরুর আজান দেওয়ার মাধ্যম হলো আপনার আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নিজে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কানের মধ্যে আজান দিয়েছিল। সাহাবে কেরাম জিজ্ঞাসা করেছে, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাসান হুসাইনের কানের মধ্যে নিজে আজান দিয়েছেন, তার কারণ কি? আমার নবী বলে, সাহাবীরা তোমরা শুনিয়া নাও,
আমার কলিজার টুকরা হাসান হুসাইনের কানের মধ্যে আমি নবী নিজে আজান দিয়া দিলাম। এটার দ্বারা আমার উম্মতের আজীবনের জন্য শিক্ষা দিয়ে গেলাম। 2 নাম্বার হলো আমার হাসান হুসাইনের এই আজানের বাণী মরণ পর্যন্ত মনে থাকবে। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে 72টা তীর লাগায় দেয়, তারপরে বলে আমারে 2 রাকাত নামাজের সুযোগ দে। আর আমরা এত আরামে খায়া এত আরামে ঘুমায়া নামাজ মজা লাগে। ও মুসলমান, আমার কথায় কেউ কষ্ট পাইতে পারেন, রাগও করতে পারেন। আমি আপনার দুশ্মন না, আমি আপনার শত্রু না। একটা কথা মনে রাখবেন, আমি আপনার শত্রু না, আমি আপনার দুশ্মন না। তবে কথাগুলি বলে দিয়ে যায়, মেহেরবানি করে বোঝার জন্য চেষ্টা করেন। সাহাবে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বুঝে আমাদেরকে ছেড়ে চলে যাবেন? আমার নবী বলেন সাহাবীরা রে, আমি কিছুদিনের ভিতরে বিদায় হয়ে যাব। এই কথা বলার পরে সাহাবীদের ভিতরে কান্নার রুল আরো বেড়ে গেছে। এক ভাই আর এক ভাইয়ের বুকের মধ্যে জড়ায় কান্দে, বলে বাইরে আমার নবী বুঝি আমাদেরকে ছেড়ে চলে যাবে। আমার নবী মসজিদে নববীতে গেলে আমরা আমার নবীর পিছনে নামাজ পড়তে যাই। নবীর পিছনে নামাজ পড়া কি মজা, নবীর পিছনে নামাজ পড়া কি মজা, কেমনে বুঝাইতাম। আমার নবী যদি চলিয়া যায় এই নামাজে তো সেই স্বাদ আর পাইতাম না রে। আমার হুজুর বুঝে আমাদেরকে ছেড়ে চলে যাবে। এক ভাই আর এক ভাইকে ধরে জড়ায়া জড়ায়া কাঁদতেছেন। আমার নবী বলে সাহাবীরা এখনো সময় আছে, তাড়াতাড়ি বলো কেউ আমার কাছে কিছু পাওনা আছে কিনা বলো। এমন সময় দেখা যায় হাজার হাজার মানুষ থেকে হঠাৎ করে বৃদ্ধ বয়সের একটা লোক দাঁড়াইছে। আপনাদের মনোযোগ আছে ইনশাল্লাহ? মাহফিলের উত্তর পাশে, ওইটা উত্তর না, মাহফিলের উত্তর পাশে মাহফিল কমিটির যুবক ভাইয়েরা মনে এখানে আছেন। আপনারা যদি কথাবার্তা বলতে হয় একটু আস্তে আস্তে বলবেন, যাতে মাহফিলে বেঘাত না ঘটে। একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি, একটু মহব্বতে পড়েন না, মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা। মাশাআল্লাহ। লানামো ও জাহারে জালাইছে গমলা এশকে নবীর আগুনে, জাহারে জালাইছে গমলা এশকে নবীর। ওরে তাহার পরাণে কি লাগে গো শান্তি সাগো রেতে ডুব দিলে, বলেন তাহার পরাণে কি রেতে ডুব দিলে। আল্লাহুম্মা সাল্লি আলা। একবার মহব্বতে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, যদি রাগ না করেন একটু আওয়াজ তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে বাবাজি, যখন বৃদ্ধ বয়সের লোকটা দাঁড়াইছে, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের চেহারার দিকে তাকায়, আর একজন আরেকজনকে বলে বিষয়টা কি রে? এই মুরব্বীকে আমার হুজুরের কাছে পাওনা আছে, কিসের জন্য দাঁড়াইলো? দাঁড়ানোর সাথে সাথে আপনার আমার নবী সরকারে দু জাহান নবী মুস্তাফা ওই ব্যক্তিটাকে ডাক দিলেন, আপনি আমার কাছে আসেন। কাছে আসার পরে রাহমাতুল লিল আলামিন নবী জিগায়, আপনি আমার কাছে কি পাওনা আছেন? ওই ব্যক্তি রাহমাতুল লিল আলামিন নবীর কান মোবারককে জানায়া দিলেন। রাহমাতুল লিল আলামিন নিজের হাত মোবারক ওই পাঞ্জাবি মোবারকের ভিতর ঢুকাইয়া দিছে, মুঠ করে তার কাছে দিয়া দিলেন। ওই মুরব্বী ওই জায়গার মধ্যে বসে গেছে, কিন্তু মুরব্বী কি নবীর কাছে চাইছে, নবী কি দিছে, এটা দুনিয়ার সাধারণ মানুষ জানে না। জাহারে জালাইছে গমলা এশকে নবীর আগুনে, জাহারে জালাইছে গমলা। এতগুলো মানুষ আওয়াজ দেন রে,
আগুনে হায়রে তার পরানি কি লাগে গো শান্তি সাগো রেতে ডোব দিলে বলেন তাহার পরানি কি লাগে গো শান্তি সাগো ডোব দিলে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ একবার মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার বাবাজি এই মুরব্বি যখন বসে গেছে আপনার আমার নবী রাহমাতুল আলামিন নবী আবার দাঁড়াইলেন বলে এই সাহাবীরা শোনো আমি রাসূল আবার তোমাদের কি জানায়া দেখ কেউ যদি আমার কাছে কোনো দেনা পাওনা থাকো আমার কাছে বলো আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দিয়ে যায়। এমন সময় পেছন থেকে যুবক বয়সের একজন ব্যক্তি দাঁড়াইলেন। দাঁড়ানোর সাথে সাথে সাহাবে কেরামের ভিতর একটা অন্যরকম ভাব সৃষ্টি হয়ে গেছে। এরা কেমন মানুষ, কেমন মায়ের সন্তান, রাহমাতুল আলামিন নবীর কাছে সে কি পাবে দাঁড়ায় গেছে। আমাদের তো জীবন গেলেও কোনোদিন কইতাম না হুজুর আমার কাছে এই জিনিসটা পায়, কিন্তু কেমনে দাঁড়াইলো। সাহাবীদের মনের ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। এমন সময় সাহাবে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি ক্ষমা করবেন। এ মানুষটা কেমন মায়ের সন্তান, তার কত বড় স্পর্ধা, হাজার হাজার মানুষের সামনে দাঁড়ায় গেছে। আপনি নবীর কাছে পাওনা আছে প্রকাশ করার জন্য। আপনার আমার নবী ডাক দেয়া কয় সাহাবীরা রে ধৈর্য ধারণ করো, সবর করো, রাগান্বিত হয়ো না, সবর করো, ধৈর্য ধারণ করো। এমন সময় আপনার আমার নবী ওই যুবকের ডাক দেয়া বলে যুবক, জোরে বলে আল্লাহু আকবার। যুবক রে আয় আমার কাছে, আয় আমার কাছে আয়, বল তুই আমার কাছে কি পাওনা আছো। আমি রাসূল দুনিয়ার জমিনে থাকতে ইসটা পরিশোধ করে দিয়ে যাব, আমার কাছে বলো। এমন করে যখন জানতে চাইলেন সাহাবে কেরাম আমার নবীর কথার উপরে কথা বলতেন না। সুবহানাল্লাহ। আমার নবীর কণ্ঠের আওয়াজের চাইতে সাহাবে কেরামের কণ্ঠের আওয়াজ বড় করতেন না। সাহাবে কেরামের আকীদা ছিল হুজুরের সঙ্গে কোনো আওয়াজের মাধ্যমে যদি বিয়াদবি হয়ে যায় জীবন ধ্বংস হয়ে যাবে। আর আজকে আমার দেশের কত হুজুর পাঞ্জাবি টুপি লাগায়া পর্যন্ত নবীর সামনে মনে যা চাই তা কয়, আছে না নাই? আমি দুঃখের সঙ্গে বলতেছি বাবাজি, আপনার আমার নবী রাহমাতুল আলামিন নবী বলেন যুবক বলো তুমি কি বলতে চাও। এমন সময় সাহাবে কেরাম নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। ওই যুবক ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কাছে আমি যে জিনিসটা পাওনা আছি আপনি যদি বলেন আমি প্রকাশ করব। আমার নবী বলেন তুমি প্রকাশ করো, কি বলতে চাও। এমন সময় ওই যুবক ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি, আজকের থেকে বহুদিন পূর্বে আপনি ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করতে যাইয়া হঠাৎ করে আপনার হাতের থেকে লাঠি ঠাস করে ছুটে গিয়েছিল। ওই লাঠি ছুটিয়া আমার পিঠের মধ্যে আঘাত লেগেছিল। আমি সেই আঘাতটা আজ পর্যন্ত বলতে পারি না। হুজুর সেই আঘাতের বিনিময় আমি আপনাকে আঘাত করে বিচার নিতে চাই, একবার শক্তি দিয়া বলা যাবে কি নাউজুবিল্লাহ। বাবা আপনাদের কি মনোযোগ আছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আহা, আজকে আমরা কেউ টাকা পয়সা পাইলে এটা গুরুত্ব দেয় না, কিন্তু আমার নবী কি শিক্ষা দিয়ে গেছে সেই হাদিস তো কোনোদিন শুনলাম না রে। আমার নবী বলেন এই সাহাবীরা তোমরা সবাই শোনো। ওই ব্যক্তি যখন বলতেছিল হুজুর যেই লাঠি আমার পিঠের মধ্যে আঘাত পেয়েছি ওই লাঠি দিয়ে আপনাকে আঘাত করে বিচার নিতে চায়, কথাটা জবান থেকে বাহির করতে দেরি হয়েছে। সাহাবে কেরামের ভিতরে রক্ত গরম হয়ে গেছে। ফারুক আজম ডাক দেয়া বলেন নবী গো, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ
আমি তো ওই ওমর, যাই ওমর মক্কায় আপনার মাথা কাটতে গিয়েছিলাম, আপনার নুরানি চেহারা মোবারক দেখার পরে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর নুরানি চেহারা মোবারক দেখার পরে আমার হাতের তরবারি থরথর করে জমিনে পড়ে গিয়েছিল। হুজুর, যেদিন থেকে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি আজ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আমার জীবন বাজি রেখে আপনার কদমে আমি কুরবানি দিয়েছি। হুজুর, আপনি মেহেরবানি করে অনুমতি দেন। তার কত বড় সাহস, কত বড় স্পর্ধা! রাহমাতাল লিল আলামিন নবীর পিঠের মধ্যে আঘাত করে বিচার নিতে চায়, আমি তারে দুনিয়ার জমিনে থাকতে দিতাম না। বড় করে বলেন না আল্লাহু আকবার। আপনার আমার নবী ডাক দেয়া বলে, ওমর পাগলামি করো না, ধৈর্য ধারণ করো। ওমর রে, শান্ত হও, শান্ত হও, রাগ করিও না, একটু শান্ত হও। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলি ঘর ঘর করে ছেড়ে কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওই আলী, যে আলীর বেলা আপনি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আপনি নবী হইলে মেলেমের শহর আর আমারে বানাইছেন দরজা। ইয়া রাসূলুল্লাহ, আমি আলী কেমন করে সহ্য করব? আমি আলী দুনিয়ার জমিনে বেঁচে থাকতে রাহমাতাল লিল আলামিন নবীর পিঠের মধ্যে আঘাত করবে, এটা কেমনে সহ্য করতে পারি? জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, আমার অন্তরে লাইগাছে আমার নবীর প্রেমের আগুন রে, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা বাবা, যার ভিতরে মুর্শিদের প্রেম আছে সে বুঝবো জ্বালা কারে কয়। যার ভিতরে নবীর প্রেম আছে সে বুঝবে জ্বালা কারে কয়। যে মা বাবার নিজের হাতে কবরে শুয়াইছে সে বুঝবো জ্বালা কারে কয়। ওরে ভালোবাসি বাসব নবী গো জীবন যত দিন, কাদাও যত কাঁদিব তত আমি কাদাও, জোরে জোরে বলেন, কাদাও যত রাইখো মায়ার নজরে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়, এ জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। একবার মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, একটু মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম কান্দে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওসমানকে আপনি ভালোবাসিয়া আপনার দুইজন কন্যা সন্তান আমার কাছে বিয়ে দিয়েছিলেন। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ওসমান গনি তো ওই ওসমান গনি, আমার জীবনের সমস্ত ধন সম্পদ আপনি নবীর কদমে কুরবান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে যদি অনুমতি দেন, তার এই বিয়াদবি সহ্য হচ্ছে না। আমার নবী বলে, সবর করো, ইখতিয়ার করো। একটু জোরে বলেন না সুবহান। সাহাবায়ে কেরামের রক্ত গরম হয়ে গেছে, সহ্য করা যায় না রে, সহ্য করা যায় না। এমন সময় আপনার আমার নবী সবাইকে এলান করে দিলেন, এ সাহাবীরা, তোমরা কেউ কথা বলবে না, আমি রাসূল যা বলি তোমরা মনোযোগ দিয়ে শোনো, কেউ কথা বলবে না। সমস্ত সাহাবায়ে কেরাম নিস্তব্ধ হয়ে গেলেন। এমন সময় আপনার আমার নবী ওই লোকটাকে ডাক দিয়ে বলে, যুবক রে, তুমি বুঝি আমার পিঠে আঘাত করে শান্তি পাইবা? তুমি বুঝি আমার পিঠে আঘাত করে বিচার নিতে চাও? অসুবিধা নাই, আমি রাহমাতাল লিল আলামিন তোমাকে পিঠ পেতে দেব, তুমি বিচার নিয়ে নিও। তারপরও আলমে বর্জকে আমি ঋণ রেখা যেতে চাই না। জোরে বলে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বুক বাসায় কান্দে, এমন একটা প্রেমের জ্বালা সাহাবায়ে কেরাম না পারতেছে কইতে, না পারতেছে সইতে। একদিকে নবীর সঙ্গে বিয়াদবি করা যায় না,
নবী নিস্তুপ থাকতে বলছে, সাহাবে কেরাম কথা বলে না। আরেকদিকে প্রেমের জ্বালা নিজের চোখে দেখা নবীর গায়ে আঘাত করবে, আমি কেমনে সহ্য করি। সাহাবে কেরাম বুক বাসায় কান্দে। রাহমাতুল লিল আলামিন নবী ডাক দেয়া বলে, যুবক তুমি বলো কিভাবে বিচার নিলে তুমি শান্তি হইবা। এমন সময় যুবক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, হুজুর আমি যেই লাঠিটা দিয়া পিঠের মধ্যে ব্যথা পেয়েছিলাম, ওই লাঠিটা দিয়ে আমি বিচার নিতে চাই। একবার জোরে বলবেন না আল্লাহু আকবার। সাহাবে কেরামের ভিতরে এমনি জজবা, ঠিক আছে, এমনিতে সহ্য করা যায় না রে, এমনি তো সহ্য করার মতো নয়। এরপরে যুবক একবার বলেছে পিঠে আঘাত করে বিচার নিবে, এখন আবার বলতেছে যে এই লাঠিটা আমার পিঠের মধ্যে লাগছিল, ওই লাঠিটাই আমার দরকার, ওই লাঠি দিয়ে আমি বিচার নিতে চাই। একবার শক্তি দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। সাহাবে কেরামের ভিতরে হাল আইসা গেছে। আমার নবী তো সাহাবীদের মনের খবর জানে, জানে কি জানে না। নবীরে এই এলেম দান করছে কে? আমার নবী যখন বাপ বুঝতে পেরেছে সাহাবীরা তার এই মুহূর্তে টান দিয়া ছিঁড়ে ফেলবে, এমন একটা হাল আইসা গেছে, আমার নবীর সাথে সাথে সাহাবে কেরামদেরকে বলে, সাহাবীরা রে ধৈর্য ধারণ করো, সবর করো, আমি অনুমতি দিয়েছি, কেউ তোমরা তারে কিচ্ছু করবা না, তার বিচার তারে নেওয়ার জন্য সুযোগ করিয়ে দাও। এমন সময় আপনার আমার নবী ডাক দেয়া বলে, যুবক কোন সময় লাঠি তোমার পিঠের মধ্যে লেগেছিল, ওই লাঠিটাই বুঝি তোমার দরকার। কই হুজুর, ওই লাঠিটাই আমার দরকার, যেই লাঠি আমার পিঠের মধ্যে লাগছে ওই লাঠি দিয়ে আপনার পেট মোবারকে আঘাত করে বিচার নিতে চায়। এই কথা বলার সাথে সাথে সাহাবে কেরাম, ছোট বাচ্চা যেইভাবে ফুফরায়া ফুফরায়া কান্দে, সাহাবে কেরাম এইভাবে কান্নার রুল পড়ে গেছে। আমার নবী ডাক দেয়া বলে, আলী, জোরে বলে আল্লাহু আকবার। আর কাউকে ডাক দেয় না রে, হযরতে মাওলা আলীকে ডাক দেয়া বলেন, আলী রে আয়, আলী রে আয়, আমার কাছে আয়। মাওলা আলী এক কদম দুই কদম করে আমার নবীর সামনে আজিজির মাধ্যমে দাঁড়ায় গেছে। আমার নবী ডাক দেয়া বলে, আলী রে যাও, আমি তোমার অনুমতি দিলাম, তুমি যে আমার ফাতেমার কাছে বলো আমি রাহমাতুল লিল আলামিন বহুদিন আগে ওই লাঠি আমার ফাতেমার কাছে জমা দিয়া রাখছি। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আহা, এসক বলতে কি আপনাদের ভিতরে কিছু নাই? জোরে বলে আল্লাহু আকবার। মাওলা আলীর চোখের পানি ছেড়ে কান্দে। এমন সময় আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে যাও যাও, আমার ফাতেমার কাছে চলিয়ে যাও, আমার ফাতেমার কাছে আমি লাঠি জমা দিয়া রাখছি, তুমি যে আমার ফাতেমার কাছে বলবা আমি রাহমাতুল লিল আলামিন তোমারে পাঠাইছি, লাঠিটা যেন সে দিয়ে দেয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার হুজরার দিকে রওনা দিয়েছে। এক কদম দুই কদম করে যায়, এক কদম সামনে যায়, এক কদম পিছনে যায়। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় নারী, আমার অন্তরে লাই গাছে আমার দয়াল চন্দের আগুন রে, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না আরে, জ্বালা জোড়ায় না, জ্বালা। একবার মোহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বাবা আপনাদের কষ্ট লাগে? সত্য করে বলেন কষ্ট লাগে? যদি যারা পরে আমার প্রেম থাকে, দুইটা সুখের পানি আমার নবীর নজর না দিয়া বলেন না জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। আমার অন্তরে লাই গাছে আমার নবীর প্রেমের আগুন রে, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার দিকে যায়, চোখের পানিগুলি টপ টপ করে পড়তেছে, জামাটা ভিজে গেছে। যখন হুজরার কাছাকাছি চলে আসছে, এমন সময় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে নজর করে দেখে তিনার স্বামী হযরতে শেরে খুদা মওলায়ে আলী সামনের দিকে আসতেছে, কিন্তু মাথাটা নিচের দিকে আর চোখ দিয়ে পানি ঝরতেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মওলা আলীর চোখের মধ্যে পানি দেখিয়া পাগল পারা হইয়া দৌড়ে আসা ডাক মারছে, স্বামী গো স্বামী, না জানি কি হয়ে গেছে, আপনার চোখে কেন পানি দেখা যায়, এইভাবে কেন বাচ্চা মানুষের মতো কাঁদতেছে, না জানি কাফের বেদিনেরা আমার আব্বার সঙ্গে কোনো বেয়াদবি করছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার নবীর মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ডাক দেয়া বলে, হুজুর মেহেরবানি করে বলেন কি হয়েছে আপনার? হযরতে মওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ফাতেমা গো, কি বলবো, বলতে তো হৃদয় মানে না। ফাতেমা গো, কেমনে বুঝাইতাম, বলতে গেলে হৃদয় মানে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার কাছে বলেন, যতক্ষণ না বলবেন ততক্ষণ আমার কলিজায় তো শান্তি পাইতেছি না, তাড়াতাড়ি বলেন না কি হয়ে গেছে। এমন সময় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ফাতেমা, আমার নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত সাহাবে কেরামদেরকে ডাকলেন, আর সবাইকে ডাকিয়া সবাইকে জানাইয়া দিলেন, কে তোমরা কি পাওনা আছে আমার কাছে বলো, পরিশোধ করে যেতে চায়। এমন সময় এক যুবক দাঁড়ায় বলে, কোন সময় তার পিঠের মধ্যে নাকি লাঠির আঘাত খেয়েছিল, ওই লাঠি নাকি রাহমাতুল লিল আলামিন নবীর পিঠ মুবারকে আঘাত করে বিচার নিতে চায়। ওই ব্যক্তি বলেছে ওই লাঠি দিয়ে নাকি পিঠের মধ্যে আঘাত করবে। ও ফাতেমা, এই কথা শোনার পরে তোর হৃদয় মানায় রাখতে পারি না রে। এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ফাতেমা, আমার নবী বলেছে তুমি ওই লাঠিটা তোমার কাছে নাকি জমা দেওয়া আছে, লাঠিটা আমার কাছে দেওয়ার জন্য। ফাতেমা গো, কেমনে বুঝাইতাম, আমার ভিতর কেমন জানি করতেছে। আর আমার কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সেকেন্ড দেরি করে নাই, সাথে সাথে ইমাম হাসান হুসেনকে ডাকতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে কেউ যদি তাদের কষ্ট দেয়, যেন কষ্ট দেয় আমায়, কষ্ট দিল মা ফাতেমার গায়ে, বলেন না, কষ্ট দিল। আমার নবীজির জবান মুবারকে বলতেছেন, কেউ যদি তাদের কষ্ট দেয়, যেন কষ্ট দেয় আমায়। আমার নবীজি হাদিসে বলেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যেই ব্যক্তি আমার হাসান হুসেনকে ভালোবাসলো সে যেন আমি রাসূলকে ভালোবাসলো, যে আমার হাসান হুসেনকে কষ্ট দেয় সে যেন আমারে কষ্ট দেয়। এই জন্য আশিকেরা বলেছেন, কেউ যদি তাদের কষ্ট দেয়, যেন কষ্ট দেয় আমায়, কষ্ট দিল মা ফাতেমার গায়ে। বাবা, আমার সঙ্গে পড়বেন আপনারা নাকি বিরক্ত হইবেন? একটু বলেন না, কেউ যদি তাদের কষ্ট দেয়, যেন কষ্ট দেয় আমায়, কষ্ট দিল মা ফাতেমার গায়ে। জোরে বলেন না মারহাবা। আমার বাবা রে, আসলে প্রেমের সময় কোন সময় পার হয়ে টের পাওয়া যায় না, ঠিক কিনা? সত্য করে একটা কথা আমার সঙ্গে জবাব দিবেন, আপনারা যে বৈশা রয়েছেন আসলে কি কষ্ট হইতাছে? কিন্তু আমি একটা কথা বলতে পারি, আমি এখানে আলোচনা যে শুরু করছি, এটুক সময় কোন সময় গেছে আমি টের পাইছি না।
আমার কাছে মনে হইতেছে আরো ঘন্টা খানি করলে মনে ভালো হইব, কিন্তু আপনারা কি থাকবে না তখন? না মনো না বাবার আমার। তবে 1 ঘন্টা তখন লাগতো না, কিন্তু যে আলোচনাটা ধরছি অন্তত এটা শেষটা জানা দরকার না? কথা কয় না, শেষটা তো ভাই তুইব। সব জিনিস একটা শেষ আছে কিনা? আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেখানে আসেন। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমার কাছে কথা মনে আসেনি। এমন সময় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান হুসাইন দুই ভাইকে ডাক দিয়ে বলে, হাসান রে, হুসাইন আয়, হাই বাবা রে, তাড়াতাড়ি আয়, আমার কাছে আয়। ডাক দেওয়ার সাথে সাথে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই সামনে হাজির হয়ে গেছে। ওগো আম্মাজি, কি কারণে ডাকছেন? মেহেরবানি করে বলেন কি কারণে ডাকছেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলি ছাড়িয়া বলে, ও হাসান হুসাইন, তোমাদের কাছে একটা প্রশ্ন করে আমার সঙ্গে জবাব দিবা। ইমাম হাসান হুসাইন বলে, মা মেহেরবানি করে বলেন। এমন সময় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, হুসাইন রে, তোমাদের সামনে যদি তোমার নানার গায়ে কেউ আঘাত করে তোমরা সইতে পারবানি? আওয়াজে মানি না, জোরে বলেন না সুবহান। বাবারে আমি কেমনে বুঝাইতাম? এই কথাটা বলার সাথে সাথে আমার নবীর কলিজার টুকরা হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে ডাক দেয়া বলে, আম্মু গো কি শুনাইলে, আম্মু গো কি শুনাইলেন, কি শুনাইলেন? এই হাসান হুসেন দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে, 1 ফোঁটা রক্ত যতক্ষণ পর্যন্ত দেহে থাকবে, আমার নানার গায়ে আঘাত লাগতে দিতাম না। জোরে বলে আল্লাহু আকবার। মা ডাকে দক্ষিণী ডাক দেয়া বলে, হাসান রে, হুসাইন আয়। এমন সময় লাঠিটা হাতের মধ্যে নিয়া মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এই লাঠি সামনে দিয়া বলে, বাবা, কোন ব্যক্তি নাকি তোমার নানার পিঠের মধ্যে লাঠি দিয়ে আঘাত করে প্রতিশোধ নিতে চায়? ও বাবা, আমি মা হইয়া তোমরা অনুমতি দিলাম, তোমরা তোমার বাবার পেছন পেছন যাইবা, আর আমি মা তোমরা রে কইয়া দেই, তোমরা দুই ভাই বেঁচে থাকতে যেন আমার আব্বা হুজুরের গায়ে কেউ আঘাত দিতে না পারে। হরে কি পাগল বানাইলে রে মুর্শিদি, কি পা জুড়ে সিদি কাইরা নীলে আমার মহন প্রাণ, তোমায় না দে কিলে বাঁচে না রে পরাণ, অগয়া আমার মুর্শিদি চান, তোমায় না দেখিলে আমার যেই জ্বালা মোর অন্তরে জ্বলে, সেই জ্বালা কি ঠান্ডারে হইব জলে ডুবু দিলে? আমার যেই জ্বালা মোর অন্তরে জ্বলে, সেই জ্বালা কি ঠান্ডারে হইব জলে? আমার বুড়া পরানি শীতল করতাম পাইলে, আমার মুর্শিদি চান, তোমায় না দেখিলে রান অগয়া আমার মুর্শিদি চান, তোমায় না দে। ওরে কি পাগল বা নাইলে রে শাকা মালিক, গলে বা নাইলে রে ফকরুল শাহ কাইরা নীলে আমার মন প্রাণ, তোমায় না দেখিলে পরাণ অগয়া আমার মুর্শিদি চান, তোমায় না দে। একবার আওয়াজ তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ।
বাবাজি মনটা খুশি করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মুসলমান, আমি অপরাধী গুনাহগার, আপনাদের কাছে বয়ানটা শোনায়া দিয়া যায়। জীবনে যতদিন বাঁচবেন এই বয়ানটা আপনার হৃদয়ের মধ্যে রেকর্ড করে রাখা দিয়েন। হয়তো জীবনটা আল্লাহ পরিবর্তন করে দিতে পারে। আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই ভাই হাসান হোসেনকে ডাক দিয়ে বলে, হাসান রে, হুসাইন, তোমরা দুই ভাই তোমার বাবার পেছন পেছন যাইবা, আর আমি অনুমতি দিলাম যেন কিছুতেই তোমার নানার গায়ে কেউ আঘাত করতে না পারে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মার কদমে কদম বসি করলেন। কদম বসি করিয়া বলে, মা, একটা কথা আপনাকে জানায়া দেয়। আম্মা গো, ঘরের চুলায় যদি আগুন না ধরে, নানা যদি ঘরের ভিতরে আসে, নানার চেহারার দিকে তাকায় থাকলে আমাদের পেটে খিদা লাগে না? আম্মা, যেই নানার চেহারার দিকে তাকাইলে পেটের খিদা ভুলে যায়, ওই নানার গায়ে আঘাত করবে, না জানি সে কেমন মায়ের সন্তান রি। আম্মা গো, অনুমতি দেন, কথা দিয়ে গেলাম জীবন থাকতে নানাকে আঘাত করতে দিতাম না। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দানিশীন মা বোনেরা গো, যারা যেখান থেকে বয়ানটা শুনতেছেন, মেহেরবানি করে মনোযোগ দিয়ে শোনেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন এক কদম দুই কদম করে রওনা দিছে, লাঠির দিকে তাকায়া বিনায়া বিনায়া কান্দে, লাঠির দিকে তাকায়া কান্দে। এক কদম যায়, এক কদম পেছনে যায়। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা লাঠির দিকে তাকায়া তাকায়া কান্দে। কিছু দূর যাওয়ার পরে লাঠির দিকে তাকায়া মাওলা আলী ডাক দিয়ে বলে, লাঠি রে, যেই নবীর গায়ে জীবনে কোনোদিন মশা বসে নাই, যেই নবীর গায়ে জীবনে কোনোদিন মাছি বসে নাই রে, লাঠি, যে আঘাত করতে চায় সে যদি না বুঝে, লাঠি রে, আমি মাওলা আলী তোরে জানায়া দে, তুই কিন্তু আমার নবীর সঙ্গে বিয়াদবি করিস না। জোরে বলেন না আল্লাহু আকবার। হৃদয়টা ফানা হয়ে যায়। কি দিয়া বুঝাইতাম? যে হালটা ছিল তখন মাওলা আলীর এই হালটা আপনাদেরকে কেমনে বুঝাইতাম? লাঠির দিকে তাকায়া কান্দে, লাঠি রে, আমার নবীর সঙ্গে কোনো বিয়াদবি করিস না। কান্দে, এক কদম দুই কদম করে যায়। নবী রাহমাতাল লিল আলামিন নবীর কাছাকাছি যখন হাজির হয়ে যায়, এমন সময় তাকায় দেখে হাজার হাজার সাহাবে কেরাম, ছোট বাচ্চা যেইভাবে ফুফরায় ফুফরায় কান্দে, সাহাবে কেরাম গড়ায় করে সেইভাবে কান্নার রুল পড়ে আছে। একবার শক্তি দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন কাছাকাছি চলে গেছে, আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী ইশারা দিলেন, আলী আসো, আমার কাছে আসো। এমন সময় হযরতে ইমাম হাসাইন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই যখন চলে আসে, আমার নবীজি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চেহারার দিকে তাকায়া আমার নবী ইশারা দিলেন, নানা ভাই আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো, ডাক দিলেন। ইমাম হাসান হুসাইন দুই ভাই নানার দুই পাশে দাঁড়ায় গেলেন। এমন সময় ইমাম হাসানের চোখ দিয়া পানি ঝরতেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চোখ দিয়া পানি ঝরতেছে। আর নানার সুন্দর চেহারা মোবারকের দিকে তাকায়া এমন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির চেহারা মোবারকে ধরে বলে, নানা ভাই, নানা ভাই, কে জানি শুনলাম আপনার পিঠে নাকি আঘাত করে বিচার নিতে চায়। নানা ভাই, হইতে পারে না, আমি হুসাইন দুনিয়ার জমিনে থাকতে এটা হইতে পারে না, আমি তারে দুনিয়ার জমিনে থাকতে দিব না। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইমাম হাসান হুসাইন দুই ভাই নানাকে জড়ায় ধরে পাগলের মতো কান্না শুরু করছে। আমার নবী ডাক দিয়ে বলে, নানা ভাই, আমি রাসূল অনুমতি দিলাম, তোমরা শান্ত হও। সুবহানাল্লাহ। আমি নানা অনুমতি দিছি, তোমরা একটু শান্ত হও। বলার সাথে সাথে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই শান্তি হয়ে গেলেন। এমন সময় সাহাবে কেরাম
তাকায়া দেখতেছে রাহমাতাল লিল আলামিন নবী তার অনুমতি দিয়েছে। অনুমতি দেওয়ার সাথে সাথে হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাছে গেলেন, লাঠিটা যখন আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর হাত মোবারকে পৌঁছায়া দিবে, তখন মাওলা আলী লাঠির দিকে তাকায়া কান্দে, চোখের পানি সারিয়া সারিয়া কান্দে। আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন লাঠিটা হাতের মধ্যে নিলেন, নিয়া ডাক দিয়ে বলে, রে যুবক, ও যুবক, আয় আয় আয়, আই রে আয়, আমার কাছে আয়, লাঠি তোর হাতের মধ্যে নিয়ে আনে, নিয়া তোর মনে যেইভাবে চাই সেইভাবে তুই বিচারটা নিয়ে আনে। আমি রাসূল আলমে বর্জকে বিচার নিয়ে যেতে চাই না। আমার বাবাজি হৃদয়টা ফাটিয়া যায়। আমার নবী আমরা কি শিক্ষা দিয়ে গেছে, আর আমরা কোন পথে চলতেছি, আর সাহাবে কেরাম আমার নবীরে কেমন ভালোবাসছে, আমরা কেমন ভালোবাসি। সাহাবে কেরাম কাঁদতেছে। রাহমাতাল লিল আলামিন নবী যখন লাঠি তার হাতের মধ্যে দিতে চায়, ওই ব্যক্তি এক কদম দুই কদম করে যখন সামনে আসতে চায়, সাহাবে কেরাম তার দিকে তাকায়া রইছে। সাহাবে কেরাম পারতেছে না তারে মারতে, পারতেছে না নবীর সামনে বিয়াদবি করতে, কিন্তু প্রেমের জ্বালা সহ্য করার মতো নই রে, চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। এমন সময় ওই ব্যক্তি আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর কাছাকাছি যখন চলে আসলেন, চলে আসার পরে লাঠিটা তার হাতের মধ্যে দিলেন। ওই ছেলে লাঠি হাতের মধ্যে নিলেন, নিয়া একটু দূরে যাইয়া আমার নবীকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার কিছু শর্ত আছে। আমার নবী কই, আবার কি শর্ত? এমন সময় যুবক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমার পিঠের মধ্যে আঘাত পেয়েছিলাম তখন আমার গায়ের মধ্যে জামা ছিল না, হুজুর আপনার জামা খুলতে হবে। একবার শক্তি দিয়া বলবেন কি আল্লাহু আকবার? সাহাবে কেরামের ভিতরে এমনি তো প্রেমের আগুন ধাউ ধাউ করে জ্বলে। আবার যখন বলেছে হুজুর আপনার জামা খুলতে হবে, কথাটা বলার সাথে সাথে সাহাবে কেরাম আর বরদাস্তি করতে পারে না। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি বেয়াদবি ক্ষমা করেন, এতক্ষণ বরদাস্তি করছি কিন্তু এখন আর পারি না। হুজুর তার কত বড় সাহস, সেই বিচার নিবে এখন আবার জামা খোলার জন্য বলে। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে তোমরা শান্ত হও, আমি রাসূল অনুমতি দিলাম, আদেশ করলাম, তোমরা শান্ত হও, কেউ তোমরা তারে কিচ্ছু করবে না, তোমরা শান্ত হয়ে যাও। এই অনুমতি দেওয়ার পরে আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলে, এরে যুবক তুমি বিচার নিবা, সমস্যা নাই, আমি রাহমাতাল লিল আলামিন নবী জামা খুলে নিতেছি। একবার শক্তি দিয়া বলেন না আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন নবী নূরানি জিসিম মুবারক থেকে যখন জামাটা খুলতেছে, সাহাবে কেরাম কান্দে, ইমাম হাসান হুসাইন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে। আমার নবী অনুমতি দিলেন, আমার কথার উপরে কিচ্ছু বলবে না, তোমরা শান্ত হও। জামাটা খুলে নেওয়ার পরে আমার নবী বলে, যুবক এখন তুমি আঘাত করে তোমার বিচারটা নিয়ে নাও। ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমার আরেকটা শর্ত আছে। একটু শক্তি দিয়া বলেন না সুবহান। আমার আরেকটা শর্ত আছে। এমন সময় আপনার আমার নবী কেমন মায়ার নবী রে, কেমন দয়ার নবী। আমার নবী কই, যুবক তোমার আর কি শর্ত আমার কাছে বলো। কই হুজুর মেহেরবানি করে আপনার হাতটা পিছন দিকে নিয়ে আনেন। আমার নবী কই, কেন রে, আমার হাত কেন পিছনে নিতাম? কই হুজুর আপনার বাম হাতটা পিছনে নিয়ে আনেন। আমার নবী কই, হাত কেন পিছনে নিতে হবে? এমন সময় যুবক বলে, আমি আঘাত করার সময় যেন হাত নড়াচড়া না হয়, এই জন্য হাতটা পিছনে নিয়ে নিবে। আমার নবী যে হাত পিছনে নেয়, সাহাবে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ কোন পরীক্ষার মধ্যে পালাইছেন? কইতেও পারি না রে, সইতেও পারি না। ইয়া রাসূলুল্লাহ তার কত বড় সাহস, সে একদিকে জামা খুলাইছে আবার হাতগুলি পিছনে নিয়ে নিছে।
ইয়া রাসূলুল্লাহ, কেমনে মন রে বুঝাইতাম? আমার নবী কই, তোমরা শান্ত হও, তার বিচার নেওয়ার জন্য অনুমতি দিয়েছি। একবার জবান খুলে বলেন না আল্লাহু আকবার। বলার সাথে সাথে ওই যুবক, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাত মোবারক যখন পিছনে নিয়ে নিছে, ওই ছেলে লাঠি নিয়ে যখন আস্তে আস্তে পেছন দিকে যায়, সাহাবায়ে কেরাম তাকায়া রইছে। হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানার দুই পাশে দাঁড়ায়া রইছে। তারা প্ল্যান করে বুদ্ধি করে রাখছে, দুই ভাই বুদ্ধি করে রাখছে, যদি আমার নানার গায়ে আঘাত করতে চায়, জীবন থাকতেও আঘাত করতে দেব না। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মুসলমান, রাহমাতুল লিল আলামিন নবী হাত মোবারক পেছনে নিয়ে যখন বলে তুমি আঘাত করে বিচার নিয়ে নাও, ওই যুবক যখন পেছনে গেছে, এক কদম দুই কদম করে রাহমাতুল লিল আলামিন নবীর কাছাকাছি যখন হাজির হয়ে গেছে, এমন সময় যুবক কি করছে? রাহমাতুল লিল আলামিন নবীর কাছাকাছি যায় লাঠিটা ঠাস করে জমিনে ফেলে দিছে। আর একটা সেকেন্ড দেরি করে নাই, সাথে সাথে আমার নবীর আঞ্জামাইরা ধরছে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ইয়া রাসূল জিন্দাবাদ। হযরত মাওলানা মুফতি তরিকুল ইসলাম গোলাবাল কাদরি সাহেব জিন্দাবাদ। আমার বাবারা ভাইয়ারা, সাথে সাথে আমার নবীজিকে আঞ্জামাইরা দইরা নবীজির পিঠ মোবারকে বারবার বারবার শুধু চুমা লাগাইতেছে, চুমা লাগাইতেছে। একবার জোরে বলবেন না আল্লাহু আকবার। নবীজিকে আঞ্জামাইরা দইরা পিঠের মধ্যে শুধু বারবার চুমা দিতেছে, চুমা দিতেছে। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, যুবক রে, তুমি না আমার পিঠের মধ্যে আঘাত করে তুমি বিচার নিবা, কিন্তু তুমি আমার আঞ্জামাইরা ধইরা কেন পিঠের মধ্যে এভাবে চুমা লাগাইতেছ? আমার নবী যতই বলে, ওই ছেলে আরো ভালো করে ধরে আর বেশি বেশি চুমা দেয়, বেশি বেশি চুমা দেয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দেয়া বলে, পাগলা রে, এইভাবে কেন তুমি আমার পিঠের মধ্যে চুমা লাগাইতেছো? তুমি না আমার পিঠের মধ্যে আঘাত করে বিচার নেওয়ার কথা। সাহাবায়ে কেরাম তাজ্জবের মধ্যে তাকায়া রইছে। এমন সময় পেট মোবারকে যখন বারবার চুমা লাগায়, আমার নবী ডাক দেয়া বলে, পাগলা রে, এবার ছেড়ে দে, দাঁড়ায় আমার সঙ্গে কথা বল। কিন্তু পাগলা তো ছাড়ে না রে, পাগলা তো ছাড়ে না, বারবার শুধু চুমা খায়। আর চোখের পানি দিয়া রাহমাতুল লিল আলামিন নবীর দেহ মোবারকের মধ্যে লাগতেছে। আল্লাহু আকবার। চোখের পানিগুলি আমার নবীর দেহ মোবারকের মধ্যে লাগতেছে, কিন্তু পাগলা বারবার শুধু চুমা খায়। আমার নবী ডাক দেয়া বলে, পাগলারে একটু শান্ত হও, আমার কাছে বল, আমি কথা শুনবো। এমন সময় যুবক ডাক দেয়া বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেদিন আপনার কাছে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছিলাম, হুজুর আমার বাড়ি বহুদূর। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বাড়ি বহুদূর। আমি যেদিন আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম, হুজুর গো, আমার মনে চাইতো আমি আপনারা দেখতাম, কিন্তু আসতে পারি নাই। যদিও চেষ্টা করে কোনোদিন আইছি, বড় বড় সাহাবীদের ভিড়ে আমি আপনার কাছে যাইতে পারতাম। আমার নবী ডাক দেয়া বলে, পাগলা রে, আমার কাছে বল, তোর মনের কথা আজকে খুইলা ক। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার বাড়ি বহুদূর। আমি যেদিন আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে বড় কামনা, বড় বাসনা ছিল, আমি যদি জীবনে কোনোদিন আমার নবীরে পাইতাম, আমি যদি জীবনে কোনোদিন আমার নবীরে পাইতাম,
আমি আমার মনের কষ্টটা আমার নবীরে আমি বুঝাইতাম। ইয়া রাসূলুল্লাহ, বহু দূর থেকে মনটা যখন পাগল পাগল হইয়া যাইতো, দৌড়ে আসতাম আপনার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু বড় বড় সাহাবীদের ভিড়ে আমি ডরে কাছে যাইতে পারতাম না। শুধু ভয়ে ভয়ে আমি দূরে দূরে থাকতাম, দূর থেকে আপনার চেহারা মুবারকের দিকে তাকায়া থাকতাম। আর আপনার চেহারা মুবারক দেখে আমার কলিজাতে কিছু শান্তি লয়ে আমি বাড়িতে ফিরা যাইতাম। হুজুর, বহুদিন পূর্বে আপনি যখন ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করতে যাইয়া আপনার হাতের লাঠি মুবারক হঠাৎ করে ছুট করে ছুটে গিয়েছিল, আমার পিঠে যখন লাগছিল, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি মনে মনে টার্গেট করছি, যদি কোনোদিন আমি সুযোগ পাই, এই সুযোগটা আমি মদিনার কামলেওয়ালা নবীরে দেখাইব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমারে বেয়াদবি মাফ করবেন। আমি বেয়াদবি করছি, আমি আপনার কাছ থেকে লাঠি আনাইছি, আমি বেয়াদবি করছি, আপনার জামা মুবারক খুলাইছি, আমি বেয়াদবি করছি, আপনার হাত মুবারক পিছনে নিছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কেন নিছি? আমি জানতাম যদি আপনার জামা মুবারক খোলা না থাকে, আমার কলিজাটা শান্তি মতে আমি তৃপ্তি মিটাইতে পারতাম না। আপনার হাত যদি এই দিকে থাকে, আমি মনের মতো করে আমি ধরতে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, যখন আপনি বলেছিলেন সাহাবীরা রে, আমার কাছে তোমরা যদি কোনো দেনা পাওনা থাকো আমার কাছে বলো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলতেছি, নবী গো, যখন আমি দাঁড়াইতেছিলাম, এমন সময় আমার দেহের ভিতরে ভূমিকম্পের মতো একটা ভয় ছিল গো নবী। কারণ আমি জানি আপনার পাশে যে সাহাবীরা আছে তারা মরণের ভয় করে না। মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরো মহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা, মাশাআল্লাহ, মাওলানা। মরণ জানি কবে হবে, রাগসো জানি কোন জায়গায়, মরণেরই কালে গো নবীজি আপনাই যেন দেখতে পাই। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। একবার মহব্বতে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবারা রে, এত রাত পর্যন্ত আপনারা বসে থাকবেন আমি কল্পনাও করি নাই। তবে আলোচনা শেষ করে দিলাম, মূল কথা সারমর্ম হলো, আপনার আমার নবী জিগায় সাহাবী রে, পাগলা রে, তাহলে তুই কেন এই নাটকটা সাজাইলি? সাহাবী কান্না থামাইতে পারে না, আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দাঁড়াইতেছিলাম আমার দেহের মধ্যে ভূমিকম্পের মতো কাঁপতেছিল, কারণ আমি জানি আপনার পাশে যে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে তারা একটা সেকেন্ডের জন্য হইল তারা কোনো মানুষকে ছাড় দেওয়ার মতো নয়। রাসূলের শানে যারা বেয়াদবি করে তাদেরকে তারা একটা সেকেন্ডের জন্য ছাড় দেয় না। কিন্তু আমি যখন দাঁড়াইতেছিলাম আমার ভিতরে বড় ভয় ছিল গো নবী, না জানি কোন সময় কোন সাহাবী আইসা আমাকে ধরে মেরে ফেলে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে একটা বিশ্বাস ছিল,
আমার মনের মধ্যে একটা বিশ্বাস ছিল, কারণ আমার সামনে রাহমাতাল লিল আলামিন, নবী রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের যাবেন, গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী গো মায়ার নবী, কোনে সাধনে নবী